এ কি মাধবী মাসি, তুমিও পূজা করতে এসেছো? কই দেখি দেখি কি এনেছো দেখি। একটা জবা ফুল আর এ সামান্য প্রদীপ। ছি ছি ছি, আমাকে দেখো, 56 রকমের ভোগ আর এই ফুল এনেছি আমি। দেখো, একটা জবা ফুল আর প্রদীপ দিয়ে কি ভগবান সন্তুষ্ট হন? পূজা করতে হলে 56 রকমের ভোগ লাগবে, তবেই ভগবান সন্তুষ্ট হবেন। বাবু, আমার বড্ড খিদে পেয়েছে। আপনার কাছে তো দেখছি অনেক প্রসাদ আছে, একটু প্রসাদ দেন না, আমার অনেক খিদে পেয়েছে। সরো তো এখান থেকে, আমি এখন অনেক ব্যস্ত আছি। প্রসাদ কি রাস্তার লোকেদের বিলানোর জন্য নিয়ে এসছি নাকি? এগুলো বড় বড় অতিথিদের খাওয়ানো হবে। তোমাদের মতো রাস্তায় থাকা এই লোকেদের জন্য এই প্রসাদ না। প্রসাদ খাবে, হটো এখান থেকে। ওই নদীর পুকুরে জল আছে, ওখান থেকে জল খাও গা। যাও যাও। মা, আমাকে একটু খেতে দেবে? আমি সারাদিন কিচ্ছু খাইনি। কি মা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি? আচ্ছা বেশ, এই নাও, আমার কাছে তো বেশি কিছু নেই, এইটুকুই আছে। আজ না হয় আমি জল খেয়ে থাকবো। তোমার মতো মেয়ে হয় না মা, তোমার মতো মেয়ে হয় না। তোমাদের মতো মেয়ে হলে এই পৃথিবীটা খুব সুন্দর হতো। আচ্ছা বেশ মা, আমি আসছি তাহলে। গদাধর ঠাকুর, ও গদাধর ঠাকুর, হ্যাঁ বলুন বাবু। দেখুন, আজ আমি 56 রকমের ভোগের আয়োজন করেছি। সারা গ্রামে যেন ঢোল পিটিয়ে দেয়া হয়। বিমল বাবু আজ সব থেকে বড় পূজা দিচ্ছে। বিমল বাবু, ভক্তি তো থালায় নয়, মনে থাকে। যাই হোক, আপনার আয়োজন তো অনেক দেখছি বড় সড়ো। হ্যাঁ, একটু বড় সড়ো করে আয়োজন না করলে দেবী মা সন্তুষ্ট হবেন? যাই হোক, পুজো শুরু করুন ঠাকুর মশাই। মা, সারাদিনে লোকের বাড়ি কাজ করে তোমার জন্য মাত্র এইটুকু জোগাড় করতে পেরেছি মা গো। তুমি কি আমার এইটুকু আহার গ্রহণ করবে মা? তুমি কি আমার এইটুকু আহার গ্রহণ করবে মা? এ কি মাধবী মাসি, তুমিও পূজা করতে এসেছো? কই দেখি দেখি কি এনেছো দেখি। একটা জবা ফুল আর এ সামান্য প্রদীপ। ছি ছি ছি, আমাকে দেখো, 56 রকমের ভোগ আর এই ফুল এনেছি আমি। দেখো, একটা জবা ফুল আর প্রদীপ দিয়ে কি ভগবান সন্তুষ্ট হন? পূজা করতে হলে 56 রকমের ভোগ লাগবে, তবেই ভগবান সন্তুষ্ট হবেন। তোমরা এই বড় মন্দিরে না আসে ছোট ছোট মন্দিরে যেতে পারো না? আমাকে দেখো, 56 রকমের ভোগ দিলেই ভগবান সন্তুষ্ট হবেন। তো বাবু যাই, আমার পূজা করতে দেরি হয়ে গেল। এ কি গদাধর ঠাকুর? হে ঠাকুর, আজ আমি গরিব বলে যে
পাচ্ছি সে তেমন বলে যাচ্ছে আমাকে। এর তুমি বিচার করো ঠাকুর, এর তুমি বিচার করো। কি হয়েছে ঠাকুরমশাই, কি হয়েছে? এই দেখো, বিমল বাবু 56 ভোগে ডালা থেকে ফুল শুকিয়ে গিয়েছে, কিন্তু মাধবী মাসে দেওয়া ফুলটি এখনো উজ্জ্বল রয়েছে। বিমল বাবু, আপনি 1000 টাকা খরচ করেছেন ঠিকই, কিন্তু আপনার মনে কোনো দয়া ছিল না। আর মাধবী মাসি তার শেষ সম্বলটুকু এক ক্ষুধার্ত প্রতীকের মুখে তুলে দিয়েছেন। তাই মনে রাখবে, ভক্তি মানে শুধু ফুল ফল নয়, ভক্তি মানে হলো বিনয় আর পরোপকার। ঠিক আছে ঠাকুরমশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আচ্ছা বেশ, তোমরা তাহলে এখন এসো। ঠিক আছে ঠাকুরমশাই।